পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। এগুলোর মূল কারণটা কি? এমনি ফেসবুকে এই পুরস্তুর মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ঢাকা শহর পাড়ায় ফেলতেছে, মিছিল বাইর হচ্ছে। মূল কারণ কি? মূল জায়গা কি? ওখানে কেউ হাত দিতেছে না। এই দর্শন, হত্যা, মামলা এগুলো বেড়ে যাওয়ার মূল কারণ কি? ওটা ফাইন্ড আউট করতে হবে। ইসলাম মূল জায়গায় পানি দেয়, ইসলাম গাছের আগায় পানি দেয় না। ইসলাম গাছের গোড়ায় পানি দিতে হবে। আপনি মূল জায়গায় পানি না দিয়ে গাছের আগায় যতই আপনি লাফালাফি করেন, কাজ হবে না। দর্শনও বন্ধ হবে না, হত্যাকাণ্ডও বন্ধ হবে না, চলতেই থাকবে এগুলো। প্রতিদিন দু একদিন পর হত্যা দর্শন, হত্যা দর্শন। শালি দুলাবের হাতে দর্শন হইয়া হত্যাকাণ্ড, এই মাস 2 মাস আগের ঘটনা। এরপরে এই 2-1 দিনের ঘটনা, রামিসা ছোট্ট শিশু আজকে ঢাকা শহরে ছোট ছোট শিশুরা তার ক্লাসমেটরা এই বিচার চাই মিছিল করতেছে। কোথায় বিচার পাবেন আপনি? কিভাবে বিচার পাবেন? মূল জায়গা কোথায়? মূল জায়গাতে আমরা হাত দিতেছি না। আমরাও বলতে পারি বিচার চাই, তীব্র নিন্দা জানাই, 10-15 দিন পরে এটা লাফাত্তা হয়ে যাবে। এটা আস্তে আস্তে মানুষের জেহেন থেকে, মানুষের বিবেক থেকে এটা আস্তে আস্তে উধাও হয়ে যাবে। এই জন্য এই রাইসার বাপ পুরা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আঙ্গুল উঠাইছে। এমন ভাবে উনি কথা বলেছে যে আমি ইসলামের সিগনেচার করে বলতে পারবো বিচার হবে না, এই দেশে বিচার নাই। কিভাবে উনি কনফিডেন্সলি বলতেছে কালকে আপনার মেয়ে হত্যাকাণ্ড হবে, দর্শন হবে, আপনিও বলবেন বিচার নাই, এই দেশে বিচার হবে না? কারণ আপনার দীর্ঘ ইতিহাস বলতেছে, উনি রাইসার বাপে বলতেছে আমরা দেখতেছি আজকে 50 বছর যাবত এই দেশে বিচার নাই। তনু হত্যা মামলা হয়েছে, অমুক মেয়েকে দর্শন করছে, এরকম ঘটনা আজ থেকে 2 বছর 1 বছর অহরহ ঘটতেছে, কোন বিচার নাই। মূল জায়গা কোথায়? আমাদের খতিব হিসেবে সেই দায়িত্ব হলো মূল জায়গায় আমাদেরকে তুলে ধরা। মূল জায়গা হলো এই যে বিচার ব্যবস্থা পশ্চিমাদের যে বিচার ব্যবস্থা আমরা নিয়েছি, এই বিচার ব্যবস্থা দিয়ে কোনোদিন দর্শন এবং কোনোদিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে পারে না। এটা হলো ল্যাংদি প্রসেস। গ্রেফতার করবে, থানায় নিয়ে যাবে, বিচারালয়ে তুলবে মন্ত্রী, এরপরে প্রধান বিচারপতি বসবে, তারা আবার অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশ যাবে, ওখান থেকে চিকিৎসা নিয়ে আসি আবার 1 মাস পরে বসবে। বুঝছেন? ল্যাংদি প্রসেস। বসতে বসতে সাক্ষী নিতে আবার দর্শকের পক্ষে হয়ে একজন উকিল দাঁড়াই যাবে। সে দর্শকের পক্ষ হয়ে মহামান্য আদালত আমার যে আসামি দর্শন করেছে সে আসলে মাতাল ছিল, তার তেমন দোষ নেই, অথবা সে এই হয়েছে সেই হয়েছে। ল্যাংদি প্রসেসে ঢুকাই, কিছুদিন পরে জেল দিয়ে আবার বাইর হয়ে আবার দর্শন শুরু করবে। ইট ইজ কল্ড ল্যাংদি প্রসেস। বিচার ব্যবস্থার লম্বা প্রসেস, যেখানে একজন আসামি বিভিন্ন ফাঁক পুকুরের মাধ্যমে বাইর হয়ে আসতে পারে। এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি খল্লা ফাড়াই ফেলতে পারবেন, কোনোদিন দ্রুত সঠিক বিচার আপনি পাবেন না। এখানে সরকারের দোষ না, সিস্টেমের দোষ। সরকার যদি আরো বড় সরকারও আসে, একজন বলছে এটা আরো বড় সরকারও যদি আসে, তারপরও এই ব্যবস্থায় আপনি সঠিক বিচার ব্যবস্থা পাবেন না। একমাত্র সমাধান শরিয়া বিচার ব্যবস্থা, একমাত্র সমাধান আল কুরআনের বিচার ব্যবস্থা। যতদিন আপনি এই পশ্চিমা বিচার ব্যবস্থাকে লাথি মারি তাদের দেশে পাঠাই দিবেন না, ততদিন আপনার দেশে দর্শন হত্যাযজ্ঞ কোনোদিন বন্ধ হবে না। আজকে সৌদি আরবের দর্শন জিরো টলারেন্স, ওখানে হত্যার বদলে হত্যা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কুরআনে স্পষ্ট আয়াত কিভাবে বলতেছে হত্যার বদল হত্যা কিসাস করো, এখানেই তোমাদের হায়াত রয়েছে। আফগানিস্তানের ঘটনা, 6 মাস আগে একজন দর্শককে পাথর মেরেছে, এরপর থেকে এখনো একটা দর্শন হয় নাই। একটা মেয়ে রাতে 2টা বাজে গেলেও তার দিকে কারো সাহস নেই চুপ তুলিয়ে থাকার জন্য, কারণ তারা আল্লাহর কুরআনের বিচার ব্যবস্থাকে তারা এটা প্রমাণ করে দেখিয়েছে। আজকে যদি 1-2 জন হত্যাযোগ্য দর্শকের বিচার যদি সোহরাওয়ার্দী উদ্যানে হতো,
লাইভ আসতো, পুরো পৃথিবীর মানুষ দেখতো, সবার সামনে তাকে কল্লা কাটা হতো। সে যেভাবে রামিসাকে কল্লা কেটেছে, তার কল্লাও সোহরাওয়ার্দী উদ্যানে যদি সবার সামনে কেটে দেওয়া হতো, এরপরে দেখবেন 1 মাসের মধ্যে 6 মাসের মধ্যে বাংলাদেশের দর্শন বন্ধ। কিন্তু সেই বিচারে আপনি যাইতে পারবেন না, আপনি সেই বিচারে যাইতে পারবেন না। আপনি তো ওই পশ্চিমাদের বিচার ব্যবস্থা আগে থেকেই খেয়ে বসেছেন, প্র্যাকটিস হয়ে গেছেন, এই দেশে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। শরিয়ার কথা তো বলেও না, হ্যাঁ বলতেও ভয় পাই। শরিয়া বিচার ব্যবস্থা বললে আমেরিকাওয়ালারা মাইন্ড করতেছে কিনা, ভারতওয়ালারা মাইন্ড করতেছে কিনা। আমি যদি শরিয়ার কথা বলি, কোরআনের বিচারের কথা বলি, তাইলে আমেরিকাওয়ালারা মাইন্ড করবে, আমরা সে কথা বলবো না। দেশীয় বিচার ব্যবস্থা আমরা বিচার করব, দেশীয় সংবিধান দিয়ে আমরা আইন কানুন চালাবো। দেশীয় আইন কানুন দিয়ে কোনোদিন দর্শকের বিচারও হবে না, হত্যার বিচারও হবে না। ল্যাংদি প্রসেসে ঢুকবেন, আবার হত্যা হবে, আবার দর্শন হবে। আমেরিকাতে আমাদের দেশের থেকে বেশি দর্শন, ইউরোপে আমাদের দেশের থেকে বেশি দর্শন। আমরা তাদের আইন নিয়েছি, ওখানেও আইন দিয়ে দর্শন বন্ধ করতে পারে নাই। আমেরিকাতে আরো বেশি সুসাইড হয়, আত্মহত্যা হয়, ওখানে এগুলো বন্ধ করতে পারে নাই। কারণ কোরআনের আইনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানব রচিত আইন দিয়ে আপনি সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে চাইবেন, আবার বলবেন আমরা দর্শন বন্ধ হোক এটা চাই। কোন বন্ধ হোক এটা চাই? কখনো সম্ভব না। আল্লাহ তাআলার প্রতিটি আইন পুরা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে। আল্লাহ তাআলার কোরআনের প্রতিটি আইন পুরা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে। আল্লাহ বলে আমার চেয়ে শ্রেষ্ঠ আইন আর কেউ দিতে পারে না। যে দর্শন করেছে তাকে পাথর মেরে মেরে ফেলো, যে হত্যা করেছে তাকে 10 জনের সামনে সবাই দেখে মতো হত্যা করো। দেখবা এরপর থেকে দর্শন শেষ, এরপর থেকে হত্যা শেষ। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। একজন জেনাকারী পুরুষ যদি অবিবাহিত হয় 100 দৌড়া মারতে হবে, বাঁচতে বাঁচতে মরলে মারা যাবে। আর যদি সে বিবাহিত হয় তাকে 10 জনের সামনে পাথর মারতে হবে, ভিডিও করতে হবে, স্টেডিয়ামে নিয়ে যেতে হবে, সবাই যেন দেখে পাথর মারা হবে। এটা দেখলে এমন ভাবে সবাই ভয় পেয়ে যাবে, কেউ আর দর্শনের কখনো চিন্তাও করবে না। তাই দোস্ত বুজুর্গ, মূল কথা হলো আমরা বিচার চাই, দেশীয় ব্যবস্থাতেও আমরা বিচার চাই, বিচার হাতে তুলে নিব না। পাশাপাশি আমরা এটাও চাই পশ্চিমাদের বিচার ব্যবস্থা যেন আমাদের মুসলমানের জন্য এটা কখনো মুক্তির পথ নয়। আমরা কোরআনে বিচার ব্যবস্থা চাই। আমরা সংবিধানে কোরআনের একটা শরিয়া বেঞ্চ থাকুক, এটা পাকিস্তানও আছে। মানে আমাদের বিভিন্ন বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও হুদুদের ক্ষেত্রে শরিয়া বেঞ্চ থাকুক। শরিয়া বেঞ্চ যদি থাকে, সুরকে হাত কেটে দিবেন, জেনাকারীকে শাস্তি দিবেন, হত্যাকারীকে হত্যার বিনিময়ে হত্যা করবেন। এটা যদি নেন 10 জনের জন্য, দেশের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য কল্যাণ হবে। সেই অনুরোধ, সেই নসিহা আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে রাখতে চাই। আপনারা দেশীয় বিচার ব্যবস্থায় বিচার করেন, পাশাপাশি শরিয়া বেঞ্চ আপনারা চালু করেন চিরতরে এই দর্শনকে, এই হত্যাকে চিরতরে ধ্বংস করার জন্য এবং মানুষ শান্তিতে বসবাস করার জন্য। শরিয়ার যে কেসাস আছে, শরিয়ার যে বেবিচারের জেনার যে বিচার আছে, ওগুলো আপনারা অ্যাপ্লাই করেন। এটা 90% মানুষের দেশ। এখানে যদি এই বিচার ব্যবস্থা থাকে, কালকে থেকে দর্শন এবং হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই নবী রাসূলগণের উত্তরাধিকারী, ওয়ারিস। সুতরাং তাদের কাজও হলো উম্মতকে সতর্ক করা, বান্দাদের সতর্ক করা। নবী রাসূলরা যে কাজ করেছে এই ব্যাপারে আলেমদের দায়িত্ব হলো একেবারে ক্লিয়ার করে হক কথা পৌঁছাই দেওয়া, উম্মতকে সতর্ক করা, দাওয়াতের নিয়তে, ইসলাহের নিয়তে। আর দ্বীন ওয়ান নাসিহা, আমার সাধ্য অনুযায়ী আমি হক কথা আমাকে বলতে হবে এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমার সাধ্য অনুযায়ী আমাকে করতে হবে। আমার যতটুকু সামর্থ্য আছে ডাইরেক্ট অ্যাকশন নিবে প্রশাসনিকভাবে। দেশের আইন আছে, বিচার আছে, পুলিশ প্রশাসন আছে, তারা ডাইরেক্ট অ্যাকশন নিবে। তারা আমরা মসজিদের মিম্বর থেকে হক কথা ক্লিয়ার বলে দিব, যেন উম্মত সতর্ক হতে পারে, আল্লাহর বান্দারা সতর্ক হতে পারে। এবং যারা পুলিশ প্রশাসনে আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো, তাদেরকে আমরা নসিহা পেশ করব দাওয়াতের নিয়তে, যে আপনারা এই অপরাধগুলো বন্ধ করুন।
এই যে বর্তমানে কিভাবে দর্শন সাইলাব হয়ে গেছে, দর্শনের সাইলাব হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস। প্রতিদিন আপনি পত্রিকা খুলবেন, সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, প্রতিদিন দু একটা দর্শনের কেস, দর্শনের মামলা, দর্শনের হামলা, এগুলো চলমান প্রতিদিন। এটা একটা মহামারীর মতো হয়ে গেছে। কি আল্লাহর গজব শুরু হয়েছে এটা আমরা বুঝতেও পারতেছি না। ঢুকলেই অমুক হত্যা, তমুক হত্যা, দর্শন, হানাহানি, মারামারি, এগুলো সমাজের অরাজকতা, সমাজের অন্যায় অবিচার, এগুলোর ব্যাপারে মসজিদের মিম্বর থেকে সতর্কবার্তা, সচেতনতা জারি রাখতে হবে, নতবা আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো।